আপনারা সবাই বসুন। এত কষ্ট করে ভিডিও করা হয়েছে, যদি আপনারা না বসেন ভিডিওটা ভালো লাগবে?
মাইক্রোফোন ও হইছি ও
কার এবার যেহেতু আসরে এসেছি তাই আসরে প্রণাম করব। যেহেতু আমরা প্রথমে আসরে এসেছি। অবশ্যই আসরে প্রণাম করা প্রণাম লাগবে। তাই তো বেশি বলে মনে না করে করে। তোমার মধ্যে আমরা আসরে প্রণাম চলো। করি। আগে আসরে আগে চারি করে দিলাম করি রে প্রণাম। ওই আগে আসরতে বাবা যেবা আমার গুরু হবে আপনার এসে। আগে গুরু হইয়া এই পড়ে গেছে। তুলো 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 পড়ে গেছে পড়ে গেছে ভয় ভয় পড়ে গেছে এমনিতে তো গ্রামে গান করতেছি তুমি আমার মান সম্মান সব নষ্ট করে এই দিলে। ভাই এরা কোনটা মাংস মারলাম না। বোকা মান সম্মান মাংস মারলাম তোর কোনটা নষ্ট। পড়ে গেলে কেন তুমি নাচতে পারবে না ওদের সাথে নাচতে পারবে না। খালি তো আমি শুরু করব। খালি তো আমি শুরু করব। এটা তুমি করলে তাহলে পড়ে গেছো কেন না আমি পরে যাওনি তো। এই পড়ে গেছে এটা তো মোর হচ্ছে না। এটা কোন ধরে এটা হলো আমার চিতর নাচ। এটা হলো চিন্তর না Yes, yes. তুমি তাহলে ভালো নাচ জানো জানি, জানি। দেখো তো এটা লাকি দেয় না। দেখ বাবা তুমি ভালো নাচতে পারো তাই তো গুরু হইয়া গাধা বলে জন্ম ওরে গাধিনে গানে। তাই তো আমরা আসলে প্রণাম করেছি আমার এই বয়স বাবাকে প্রণাম করেছি আচ্ছা বলতে এবার আমরা কার প্রণাম এবার যে আত্মগুরু রয়েছে তার প্রণাম করবো। এবার যে আমার আত্মগুরু রয়েছে তার প্রণাম করা লাগবে তাই তো বেশি দিলে মনে করি তোমার মধ্যে আমরা আত্মগুরু প্রণাম চলো। আদি পিতার চরণে আমরা ওই আমার মাতা গুরু
পরিচয় দিলাম। আরে বসল ওরে বাড়াই সোমাগো গরম লেগেছে। খুব গরম করছে বাবু রে তাই তো আর সোমাগো আই সমরে মা আগে বেটি প্রথমে আসিয়ানে এই চাওয়ালে বাবা এই চলে বাবা তাই তো ইয়া সুর ছাড়ি অন্য আসরে যাবো আগে দোহাই লাগে বেটি শিবের মাথা খাবো অন্য আসরে যাবো আগে দোহাই লাগে এই বেটি শাবকের মাথা খাবো এই নাবালক সেবকেরও মাথা খাবো আচ্ছা তোর দে মাথাটা খাবি তোর মাথাটা কত না আলু না পটল দে আমি পদ্মামাকে একটা সত্য দিলাম আচ্ছা। যাতে আমাদের আসর ছিল অন্য আসরে না যেতে পারে আরে, আরে। আর তুমি বলছো আমার মাথাটা কদু না কুমড়া আলু না পটল খাবে এই বাবা শুনো আচ্ছা আমার যত বাড়িতে গান হোক 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 আজকে গানে উঠতে আমাদের একটু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে কেন জানো কেন? খাওয়া দাওয়া করতে আমাদের লেট করে Late দিয়েছে। হয়ে গেছে। ওই জন্য আমাদের গান উঠতে লেট হয়ে গেল এনার্জি পাল জ্বলে না এইদিকে অনেক অনেক দর্শক কি বলে জানো এই বেটা বাড়িতে আর গানটা শুধু খাওয়ার জন্য মানুষ এই পেটলা পেটলা খেতে দাও কিছু কিছু দর্শক আছে এভাবে বলে বলে, বলে। আচ্ছা বাবা এত যে গালি খাচ্ছি খাচ্ছি। এত কথা শুনছি শুনছি। তার জন্য তার জন্য একমাত্র এই পদ্মা মায়ের জন্য এত গালি খাওয়ার পরে পরে। যদি মায়ের সাথে পেয়ে না থাকে তবে এই জীবন রেখে লাভ কি তোর জীবন নামক আমার জীবনটা তোর জীবন নামক কেন কি করবে হত্যা করে খাই এই হচ্ছে আমার জানের দুশ্মন এই কেন আমি মারা গেলে তোমার ভালো হবে তুই বললে পরবর্তী গান নিয়ে হোক সামান্য জ্ঞান হওয়ার জন্য আমাকে মারা দিবে দেখবি সাবত জ্ঞান হওয়া? আরে বোকা আমাকে মারে তোমার জ্ঞান হওয়া লাগবে না আচ্ছা। তুমি যদি ইচ্ছা করে এমনিতেই জ্ঞান হতে পারো। তাই নাকি? আমার গুরু সমুদায় কোথায় কি বলে? গুরু বলে সদাই আমি গুরুকে শরীরে পাই। এই পৃথিবীতে গরুর মতো ধনের করতে হবে। তাহারই প্রশ্ন, ওই এবার আইসো মা গো, আইসো মা গো, সরস্বতী। সরু ভগতী আজি একই পদে জন্ম ওই নিল। লক্ষ্মী সরস্বতী আইসো মা গো, সরস্বতী। সরোজের মঙ্গলা আগে তোমার নাম এই রসে হবে আইসো মা গো, সরস্বতী। কণ্ঠে করে ভর আগে রসিতে শুরু দাও। জিহ্বারে উপর আগে উপরা গাও যদি। এক অপত্তরে আগে হাজার হাজার অপরাধ। গুরুর চরণে পড়ে আহারে বসনো। তাই তো আমরা বর্ণনা দীর্ঘাতনা করি। না করে। চলো এই মুহূর্তে আমরা মহলে চলে যাই। চলো। হই শিব। আরে কি ধরেছ রে? এই কি ধরেছ? আমি তো শিল্পী ধরেছি আরে শিল্পীর সাথে কথা বলো। আই শিল্পী এই কি? বলে তো আমি তোমার কি হবো হ্যাঁ, তোমার আমি স্বামী হব। আমাকে খাও না বেবি কামান বেবি কামান বেবি এটা করলি শিল্পী না। একগে হাই! এই ভাই এলা মুই মনে করছো শিল্পীটা ধইছু আচ্ছা। এত ডক ডক শিলবারে হাই! আরে
তুই তো আধা ঘন্টা ধরে অফ দিয়ে চুমাগুলা খাচ্ছিস আর কি মশটা ঘুষা লাগে না রে এলা তাহলে মরবো কেন? থেতু থেতু কথা রে। ওই ভাই, আচ্ছা শিল্পীলাতে আসি। আমার কুমাঙ্গাই গেল। কোন পাশে কোন পাশে গেল? কোন পাশে হ্যাঁ? কেন রে হ্যাঁ? ওই শিল্পীরা কি রে আমার কুমাঙ্গাই গেল। বাসায় চলে গেছে আচ্ছা আমাদের বাসাত গেল। আমাকে মুখ লিয়া যাবে নি? কেনে লাগাবে তো একটু দাঁড়া কেনে? একটু দাঁড়া 1 মিনিট কেনাতে? খালি তোর মা খালি ফোন দিবে কেন নিয়ে ডিসি পেলে ভাঙে দিন? এ ভাঙে দিন? তোর মা তাহলে বেকার খালিবা দিছি না 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 না, মুই কান্দু না, আফসোস করছু রে। তোর মা কেন ফোন দিছে এ ভাই, আচ্ছা শিল্পীর জন্য আমি কেন কান্না? যদি আমার কপালে থাকে আপনি আপনি আসে আমাকে ভরসা তাই ওই শিল্পীগুলাকে কি বলতেছি? ওই নারী তোর কিসের তো বাহাদুরি, ওরে আমরা যদি ওরে পুরুষ ছাড়া কি দাম আছে, ওরে পুরুষ ছাড়া কি দাম আছে, তুমি হও না যত সুন্দরী, আচ্ছা আচ্ছা, ওরে আমরা যদি বিয়া না করি ওই নারী কিসের তো বাহাদুরি। তাই তো বন্ধুর আরো কথা বলে শোনা গেল। বাবা এবার পদ্মপুরাণের কিছু কথা বলে শুরু হয়ে গেল। তাই তো এই পদ্মপুরাণের কথা বলতে না মিলে আগাল আমরা এই মিশরা গানটাকে যেখান থেকে চালু করতে চাই হয়ে যায় এই গানটা সেখানে হয়ে যায় গো। দর্শক রে ভগবান বাবা, আমি আপনাদের গ্রামের মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার মধ্যে ভগবান একটু এক চিন্তিও দেয়নি, কিন্তু আমি আমার গুরুর কৃপায় যা পেয়েছি আচ্ছা আচ্ছা চেষ্টা করবো আপনাদের সারা আনন্দ দেওয়ার জন্য। দয়া করে কেউ বাবা গেঞ্জাম করবে না। বলবেন না তাই তো এই গানটা যেহেতু যেখান থেকে ধরি আচ্ছা আচ্ছা সেখানে গোর হয়ে যায়। গানটাকে যে আমরা কথা থেকে ধরি শুনেন একটা কাজ করেন কি পানিকে মারা দেন বালাকে ভাষা দেন তাহলে তো এই মনসা গানটাই শেষ। এরকম যদি হয় তোমার শুধু বাড়ি যাওয়ার ধান্দা, তাই না? আমার খাওয়ার ইচ্ছা করতেছে যেহেতু আমার বাড়িকার গান মারি আমাদের টাকা দিয়ে নিয়ে এসেছে, আচ্ছা, আচ্ছা। গানটাকে যখন থেকে শিব মহাপ্রভু দুর্গাদেবকে বিয়ে করেছিল বাড়িতে বাবা একটা বিবাদ সৃষ্টি হয়ে কেমন গেছে। বিবাদ? কেমন বিবাদ? আসলে কোনো মেয়ে চায় না তার স্বামীর বা অন্য কেউ এজন্য তাদের দুজনের মধ্যে লেগে গেছিল একটা সংঘর্ষ। এসব দেখে মহাপ্রভু ভাবছে কি ভাবছে যেহেতু গঙ্গা দুর্গা আমাকে নিয়ে ঝগড়া করছে, আগে কাচাল করছে, আমি আরে কল্যাষ্ট করে থাকবো, আমি বাড়িতে বছরের জন্য চলে যাবো। কিন্তু আমার শিব মহাপ্রভু যে উত্তর ভ্রমণ যাচ্ছে, আগে কিভাবে সাজা পালন করছে আগে
যাচ্ছি আরো কিভাবে সাজাবো লাভ করবো আগে হাতে ত্রিশূল বানটা নিয়েছিল সারা দেওয়ান কিন্তু থরথর করে আরে বস্তু এই যে মহাদেব বাবা উত্তর ভ্রমণ যাচ্ছে তার সাথে আর কে কে যাচ্ছে আগে ঘন্টা ঘন্টা তার ভাগিনার আলপনি কিন্তু তার সাথে যাচ্ছিল আর কি যাচ্ছে বেশি বসা যায় আর কে কে যাচ্ছি ওকে সকল পাখি সাথে আগে পৃথিবীতে একমাত্র যেতে পারে এই পানি কোয়ারি বাবা কেন যখন মহাদেব উত্তর ভ্রমণ যাচ্ছিল পানি কোয়ারি ভাবছে আমি যে মহাদেবের সাথে উত্তর ভ্রমণ যাবো আমি কোথাও মাছ পাই কি না পাই বলা যাবে এই মাসের আছে ডুব দিয়েছিল পানির নিচে তৎক্ষণিক মহাদেব উত্তর ভ্রমণে চলে গেছে এই জন্য আমাদের সনাতন ধর্মে একটি কথা যে গুরু যেদিকে যায় আমাদের ভক্তদের সেদিকে যাওয়া আর বস্তু তাই তো এখন আমরা দর্শককে অভিনয়ের মাধ্যমে দেখাই আগে কিভাবে মহাদেব উত্তর ভ্রমণ যাচ্ছে তার দুই স্ত্রীর কাছ থেকে কিভাবে বিদায় নিচ্ছে তো এটা পুরোটা অভিনয়ের মাধ্যমে দেখি আবার ফিরে আসবো ও হই আমার এই মন্দিরে বাড়ি স্থির হয়ে থাকছে তাই তো আমি বাড়ি স্থির করেছি এই কৈলাস ত্যাগ করে গঙ্গা দুর্গাকে কৈলাসে রেখে আমি সিদ্ধনাথ ভারতবর্ষে যাবো তাই আমার ভাগিনার আরোগ্যকে স্মরণ করতে এই কৈলাস এবার এই কৈলাস আমি ভাগিনার আরোগ্য
আর মুখান নাই দেখেন তো মারা লাগলে পুরো কোটি হবে একবারে এই কত ঘুমারা বিয়া বাড়ি নয় রে মুই তাই বুঝুন বিয়া বাড়ি এত বিয়া খাই এবারে আখালা এবারে কাকালা এবারে কাকালা সবার প্রতি আমার নমস্কার আচ্ছা তোমার আছেন না ভালো ভালো আছেন না চালো তোমার যাচ্ছেন না কোটির পা ধরছেন না এই বেটা কোটির পাড়া ঘুমাকে ওই মাঝে মধ্যে কোটির পাড়ায় ঘুমা আরে বলতে হয় কঠিন ধরছে না নিন ও কঠিন ধরছেন না ওইভাবে আচ্ছা এত রাতে আচ্ছা আমাকে কে হাকাইলো রে আমি তো একমাত্র আমার মামার খাচ্ছি মামা লাগাইছে এই বেটা ফাটার চোখ ওর মামা এইভাবে কর বেটা চাঁদনি চিরা বান্দির বাচ্চা বেটা হনুমানের বাচ্চা আরে এই বেটা কি জানে না 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 যে দেশে এসেছে মেড ইন দেশে এলো করুণা তোমার আমি এই উত্তরা বাজারে প্রতিদিন নাইট ডিউটি করতেছি এই উত্তর এলাকার একমাত্র আমি হলাম চৌকিদার এই তুই চৌকিদার ইয়েস এই যে উত্তরা বাজার ইয়েস ইয়েস ওই পরশুদিন আচ্ছা তিনটা দোকানে চুরি হয়েছিল তখন তো আমি ওখানে ছিলাম না আমি পোস্টিং এ চলে এসেছি আরিয়ার বাড়িতে এই মারা বাড়িতে Yes. কতক্ষণ আসছিল সন্ধ্যা 7টায় সন্ধ্যা 7টার দিক Yes. এই বোকা 8টার দিক মারিয়া বাড়ি চুরি হয়েছে কি চুরি হয়েছে ওই যে টিবল বাড়ি আছে না টিবল বাড়ি ছে টিবল বাড়ি থেকে 2টা লাখ সাবান নাই ওইলা সাবাল্লা রবে কেন করে কেন? ওইলা তো চিকা ধরে পালা তুই ডাকলে ধরনি আমি চিকা মিকার দায়িত্বই নেই ওই কিসের দায়িত্বে আমি আছো শুধু লেডিস ইজ দা ফার্স্ট গাই রে? মহিলাদের দায়িত্বে এই শুনো কি? যাক যেহেতু তুমি মহিলাদের দায়িত্বে আছো আছি। তোমার মহিলা যেন একটা গোলমাল না করে আর যদি গোলমাল করে তাহলে তোমার খবর আছে মোরে খবর আছে এই বেটা তোর খবর আছে মোর হ্যাঁ। দুয়াই লাগা মা তিস্তা পুরিলা এই বেটা মা বইলা রে এ মা বইলা তোমাকে গোলমাল করবেন নি আর সারা রাতের জন্য তো মই তোমাকে লেফে দায়িত্ব 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 সেভাবে কয়লা তো কারণ দিয়ে ছাড় আর তোর যদি চাংলা কুনি কাচার মেচার এই, আমার চেহারা সেরকম ভদ্র আছে আমার মহিলা ভদ্র আছে দেখা যদি দেখা খালি চাংলা কেচার মেচার করে তোর হোন্ডা ঠুকি এই গোলমাল বেটা গোলমাল করে আমার মামা ঠুকি যাক যেহেতু মোর মামা ডাকাইছে অবশ্যই মোর মামা তোর ঠান্ডা করে এই বেটা এটা আজকে চলে রে আচ্ছা একটা দিন থেকে বসে অনেক দিন ধরে বসেছিল ভাই ভাই যাও তোর আইস কেন বললো কি আছে বাবু আরে বাবু তোর কেবল মাত্র 9.5 বছর আরো কম এই 7.5 বছর চেঙ্গাড়ার তোর কি আছে কি আছে রে এই কি আছে ভাই এই যে আমার জানোয়ারটা বেড়া এই একটা মারিয়ার বাড়ি থেকে এই একটা মারিয়ার বাড়ি যাচ্ছি দাদা রে হ্যাঁ এই যে যুগি গানের গান করলো এই চুকি কাটা ও বাবু কোটিকার মারিয়ার যে তরকারি আমার জীবাণু লাগে আছে দাদা রে হ্যাঁ। কোটিকার মারিয়ার যে তরকারি আইটেম এই কি আইটেম রে হাড়ির হিসাব নাই পটলের ভারী আর এইটা মারিয়ার বাড়ি আসি না এলা খেলাছে কুকুরার ঘন্ট কুমড়ার ঘন্ট আরেক কান্তকারি পামেনাল এই কি পাইবে না সুসুরি গালের ডাইল কইলাতানে খাইদা গিছে গালাটা বসে বসে। কইলাতানে তোর লগত পছন্দ ইওয়া এই আর তোর ছেকি মুই তো লারিং এই বেটা তোর বাসটা ঠান্ডা তোর লগত যাবা হবে না আসবনি তো নিজাম এই সত্যি চত্তে যামনি হারিয়ানি কু খাইতে ও খানা খাইতে ওই না তুই কেনে ডাকালো চলো চলো ওরে মিশিরাইতা ওর মামা তুই কেনে আরে মোর হাত খান চল যাচ্ছে রে ওই না তুই কেনে ডাকালো
এই নারদ, তোর মামার সাথে কি হাতি উড়ে পাখি উড়ে খেলা শুনেছিস? ওরকমই তো মামা এই কয় রাত দে 32 কি হয়েছে রে? কি হয়েছে তোর মামার? কানা ভগবান হে মামা তুই মল্লতে মল্ল তুই মকনি লাগাল রে পোকা পড়া এগেলা চলে গেল রে এই ছোট দেখ তো মানুষটা সকাল থেকে কান্দে চলে আসে। আচ্ছা, আর আচ্ছা। ও বলছে কানা ভগবান। ভগবান ডাকানা হয় আরো বলে ধিপিস। কিসের ভিডিও খাবে রে? না উঠালে হবে না দাদা একটা লোক দিয়ে ঠুক পড়ি আচ্ছা একটা লোক দিয়ে সকাল থেকে কান্দে আচ্ছা। এই ভিজে যাবা তোর গান কি রে ষষ্ঠটা কি চোখের নয় লিখবে এটা তোর কোন কান্দন রে এটা মোর কোন কান্দন জানিস কোন কান্দন এটা মোর শুকনা কান্দন লোকের শুকনা কান্দন আর ওই বেটার মোর চোখের পানি কেমনে আসবে? কেন, কেন? ওই তো মুতে হানা তামার বানিয়ে ফেলাছে। আম্মু কান্দুয়া দাদা তোর ভিজা কান্দন হই আর শুকনা কান্দন হই কত কি হইছে ও বিশাল এই তোর কোনটা বিশাল খাতা? মোর ছোট বিশাল ওই তাহলে কোন এক এক বছরে ও সারা বিশাল ছোট ভাই হবে না রে। আমার যেটি দেখবো আচ্ছা আচ্ছা তোমার অতি দেখেন আয় মোর মামা হ্যাঁ তোর মামা হ্যাঁ তোর মামা কি হইছে রে তুমি কেন কথা বল কি হইছে বল মোর মামা হ্যাঁ তোর মামা খেলাইটা মারা হচ্ছে মরে যাব আমার মামা মরেনি আমার মামা কি জানো এই আমার মামা হলো শিক্ষি পুরুষ ইয়ার মুখে বসছে আচ্ছা। আরে কথা বলবে না আরে এই বেটারি হয়তো আমাকে চিনে না এই, তুমি কে আমি কে জানো কে? এই অত্র এলাকার একমাত্র ফাতিমা তার উপরে সুপারস্টার রোমে এই যে উদিনটা এই, বেটা পশুদি পশুরি আচ্ছা। সুপারস্টার জনসনের সাথে আমার সে হাড্ডাহাড্ডি লড়াই এই যে বক্সিং সেখানে স্বর্ণপদক ছিনে নিয়েছি আমি সুপারস্টার কিং রোমে বাচ্চা বডি আমার বডি আর বডি সমান এটা তুমি ধ্যানে বসে দেখা এই বাবা তুমি আমাকে নারদ, আমি কতক্ষণ হয়েছে তোমাকে কৈলাসের সঙ্গে এতক্ষণ তুমি কোথায় ছিলে নারদ? একটু দেবগণের সাথে আমি কথা বলছিলাম মামা কিন্তু নারদ, মামা আজ এই কৈলাসে তোমাকে আমি পেয়েছিলাম। কেন মামা এবার স্মরণ করো নারদ, এই তাই তো আমি মনে স্থির করেছি এই কৈলাসে গঙ্গা দুর্গাকে কৈলাসে এই তোর মামা ধরে তো ব্যাংকার মতো আচ্ছা ঠিকবে। এই বেটা তুমি কত করে রে বাবা প্রভু এই বেটা মামা মামা বুঝুন মামা এই এই সারা বেটা মতো ঠিকই বক্সিং খাইছে রে, মাথা দিয়ে মারছে। ওই ভাই আচ্ছা মোর মামার এত জায়গা থাকিতে এই তোমার মামা মোর মামা আচ্ছা আচ্ছা আরে তুমি মামা ভিক্ষা দাও মামা ভিক্ষা দাও এই বেটা পচিন্দি খালি ভিক্ষা
এদিকে আসো। এই কিসের চেন্নাই পিঠা? নারদ, তা না করে এই বেটাটি 12টি বছরের জন্য যাবে সে। নারদ, আরে সে কথা বলেনি, কি বলেছে? যে উত্তর ফুলাবা নাতি কথা মুতুরা। নারদ, মামা আমি তোমাকে সেই উত্তর প্রমাণের কথা বলি। এবার আমি বুঝতে পেরেছি মামা। তাই তো তোমাকে এই মুহূর্তে একটি কাজ করতে হবে। কি কাজ? তোমার ওই গঙ্গা দুর্গা মামিকে আমার সামনে নিয়ে আসতে হবে। অবশ্যই নারদ। আরে এই বেটি শালার দেখে যা। এই কি রে? এই পান খাই রে, মোর মামিলা পান খায় না। সিগারেট খায়, খায় না। এই বেটা গুল খাই রে, গুলো খায় না। এই বেটা কি জানি যাতে রে টাঙ্গু খায়। টাঙ্গু মাঙ্গু লাগে। এই কি খাই রে? মোর মামি দিনা খালি টিভি নিয়ে যা। রাতিটা পোহা জানা নেই পোহা। আচ্ছা আচ্ছা, ভাই চলে যাবে উত্তরা। এই উত্তরা ওই কৃষ্ণ ছোয়া চান্দুর ছোয়া কৃষ্ণর দোকান। আচ্ছা বুঝাবে হেনা নি। এই বেটার সুদা তো রক্ত নিগলি দিছু। রক্ত না রক্ত। হ্যাঁ, রক্ত এমন দিছু ভুগি। এই তুই আও তো গান্ডা করতে আসছে রে। হ্যাঁ গান শুনবাইছে। হ্যাঁ। আই মোর মামি দুইটা বাড়িছে। আচ্ছা দেখাও। এই কই রে? কোনটা মুতুরা আইছে? কত বড় চাঙ্গালা কেন মা মুতে দিছেন? তুই দেখছ না আমরে? এবার রোড ডাক। এই রে, তোর সম্বন্ধ না রে? আছে? এই সম্বন্ধ করে টাকা। এই সম্বন্ধ। এই এই সম্বন্ধে কি হবে রে? এই সম্বন্ধ তুই তো সম্বন্ধ করে টাকা। এই বেটা তোর সম্বন্ধে কি হবে? সম্বন্ধ মোর মামি হবে। এই মামি করে দেখাও। কেমন করে কবা হবে? দেখাও মামি করে। সম্বন্ধ করে টাকা। বড় মাঘে। আরে কিসের মাগিরে পোকা? আরে মামি, হয়নি হয়নি। মামি আবার চেষ্টা করো। এ বড় মামি। আরে এটা তোমার অস্ট্রেলিয়ারটা। আসবে আছে কথা কর রে। আমার বাংলাদেশ। বাংলাদেশে এই চিপকি। আই ছোট মামি শালি বাড়ি শালি। আরে ভাবি দাদা আরে ভাবি দাদা তুমি তো বানা মত জানি কিছু তুই তো টাকাও নেই। আরে কে ডেকেছে তোমার মামা টাকাইছে। আমার মামা হলে তো তোর নানা হবে রে বাবা। তোর মামা টাকাইছে। এই ভাবি না তোমার বাবা কথা রয়েছে আমার মামা ধ্যানে বসছে মামি। তাই তাই আমাদের নিয়ে চলো কি? আমাকে কি ছাগলের বাচ্চা মনে হয় এই পোকা ছাগলের বাচ্চা। ওই আমাকে দেখি গরু মনে এই হয় কাবি খাওয়া। তাহলে আমি কি বলে ডাক? আরে কি বলতে হয় জানো ওরে মামি হচ্ছে মায়ের সমান তাই তুমি আমাদের মা বই না না হই গেছে। এমাক বেলা মুই মা কো। কোন নিজের মনক মা কো। মা কো তুই শাশুড়ি। আমার মা কো তুই পুরি পাস। হ্যাঁ। এই ভাগিনা এদিকে এসো আরে মোড়ল ধরে বলতে হয় কি জানো এসো মা শোনো, তুমি তো মডেল বংশের ছ না? হ্যাঁ। মডেল ধরে বলো। মডেল ধরে। বলতে হয় এসো মাগো এসো মা ঘুষ। আরে মা আরে মাগো না মাগো বলতে হয় কিসের মাগু? মাগো মাগুনে মাগুনে। তোমাদের প্রণাম পেয়েছি গঙ্গা দুর্গা। তাই বলো আমাদের তুমি কেন সব করেছো আর যে কন্যা এসে তোমাদেরকে আমি কেন স্মরণ করি? তবে শ্রবণ করো গঙ্গা দুর্গা। তাই তো আমি মানুষ করে করেছি। এই কন্যা এসে দেখতো তোমাদেরকে কন্যা পাওয়ার নিশ্চিত তোমার না বলবো না আজ তুমি কি বুঝতে পারবে সেই বাক্য তুমি একবার ফিরে নাও বলবো তুমি হয়তো জানো না গঙ্গা দেবী যে আমি হলাম শিবানী কি জগতের তাই তো আমার এই মুখে বাড়িতে পানি দিয়েছি এই পানি তাই তো এই কন্যা ত্যাগ করি তোমাকে কন্যা ত্যাগে আমি শিব ধরা দিতে আসছি সেই
দুর্গা দেবী যে সেই উত্তর প্রমাণে যেতে পারবে না কোনো নারী জাতি। তাই তো তোমাকে বাড়িতে বসে শিক্ষা করতে হবে এই কন্যাস। আর আমি এই শিক্ষা এই কন্যাস দেখতে কন্যাস সেই আজ যত আমাদের কথাই মানবে না, আর তোমাকে বাধা দেখলাম, কিন্তু রাজপথে আমাদের মুখে একটু কথা শুনবো। ও পড়ে বই পরিষ্কার লাগে মেটে না আরে পরিদেশে না যাবেন পুরুষরা গোটিন সুতি আর ওদের সময় আগে গঙ্গা তো দেখি না হয় বসি তুমি হয়তো জানো না গঙ্গা দেবী যে আমি ভবিষ্যৎ জগতের সার। তাই এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই এই শিবকে পরাজিত করতে পারে। তাই বলছি তোমরা আমাকে খুশি করে চাইতো আমি এই মুহূর্তে কোন নাচ দেখতে তোমরা খুশি ওই আজ তুই হবে ওই আজ তুই হবে বাবা আরে তুমি আমি বড়টা বিক্ষো আমি হলো রাজা তাই সরো বলা সরো সরি কথা আর সবাই কিন্তু বাদুড়ে চলে যেতে থাকো প্রভু তো বাচ্চা বিক্ষো খাও দিতে না তোমরা হয়তো জানো না গঙ্গা দুর্গা যে শিবকে কোনো তথ্য মন্ত্র দিয়ে বয়স করানো যায় না তাকে আদর্শ মায়া মমতা দিয়ে ধরে রাখা হয়। তাই তোমাদের এই আদর্শ মায়া মমতা ধরে রাখতে পারবেন আমাকে কন্যাস আমি শিবরাকে কন্যাস দেখতে চলে যাচ্ছি সেই উত্তর আজ তো আমাদের কথাই মানবে না